মৃত্যু সুনিশ্চিত। আমি আপনি মৃত্যুর দ্বার প্রান্তে, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি। কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরে তো যাবই যে কোনো সময়, সারা জীবনটা শেষ দুনিয়ার পিছনে। যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমাদের কি হবে? আমাদের কি হবে? পরকালের জীবনটা তো অনন্তকালের, যার শুরু আছে শেষ নেই। পরকালের জীবনের শুরু আছে শেষ নেই, আর এই দুনিয়াতে শুরু আছে শেষও আছে। এই জীবনটা শেষ হয়ে যাবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপনি আমি পুরো জীবনটা কিভাবে ব্যয় করতেছি, কিভাবে আমাদের সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি, সবচেয়ে দামি যেই মূল্যবান আমাদের সময়, এটাকে আমরা কিভাবে মূল্যায়ন করছি, এটা আমাদের প্রশ্ন। আমাদের জীবন, আমাদের সময় সবচাইতে মূল্যবান। প্রতিটা মুহূর্ত অনেক মূল্যবান। প্রতিটা মুহূর্ত আমাদের জন্য হতে পারে সৌভাগ্যের চাবি, হতে পারে সফলতার চাবি। যাদের জীবনটা শেষ দুনিয়ার পিছনে, মৃত্যু সুনিশ্চিত, যে কোনো সময় আসবে। আপনার জীবনেরও শেষ সময়। পুরো জীবন আপনি কোথায় ব্যয় করেছেন, কোন কাজে লাগিয়েছেন? মিছে এই দুনিয়ার পিছনে। আপনি তো মৃত্যুবরণ করবেন। পরকালে আপনার কি হবে? আখিরাতে আপনার কি হবে? কি নিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড় হবেন? কি জবাব দিবেন আল্লাহকে? এই জন্য এখনও যারা জীবিত আছে, হ্যাঁ, এই মুহূর্ত থেকে আমরা আমাদের সময়কে কাজে লাগাই। আমরা সবাই চাইলে সৌভাগ্যবান হতে পারি। অনন্তকালের সফলতা ও চিরস্থায়ী জান্নাত আমরা চাইলে পেতে পারি, যদি আমরা আমাদের সময়টাকে পরিবর্তন করে নিই। অল্প একটু পরিবর্তন করলে আপনি সফল হয়ে যাবেন। সারা জীবন তো দুনিয়ার পিছনে ছুটেছেন, কি লাভ হয়েছে? আপনিই বলেন, কি লাভ হয়েছে? মৃত্যুর পর আপনার কি হবে? কি যাবে আপনার সাথে? দুনিয়াতে যা আপনি অর্জন করেছেন, যা আপনার অ্যাচিভমেন্ট আছে, এগুলো কি আপনার কোনো উপকারে আসবে? আপনার সাথে কবরে যাবে বা মৃত্যুর সময় আপনাকে কোনো সাহায্য করবে? দুনিয়ার কোনো কিছু আপনাকে সাহায্য করতে পারবে না। শুধু একটা জিনিসে আপনাকে সাহায্য করবে, শুধুমাত্র আল্লাহর ভয়। শুধুমাত্র আল্লাহর ভয়। যদি আপনার নিয়তকে এখনই আপনি পরিবর্তন করেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহকে ভয় করেন, তাহলে এতটুকুই আপনার জন্য যথেষ্ট, দুনিয়া ও পরকালের মুক্তির জন্য। আল্লাহ সবচাইতে বড় গাফফার, সবচাইতে বড় রাহমান, সবচাইতে বড় রাহিম, যিনি অপেক্ষায় থাকে যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আল্লাহর সাথে সাথে মাফ করে দিবে। আল্লাহ কোনো কিছুর পরোয়া করে না।